বাসর রাত্রিতে নববধূর কাছে স্বামী গমন করে কাজী আবু বকর গিয়া মহিলার হাড়ের দিকে, গলার হাড়ের দিকে তাকায় রইছেন। কন্যাটা বলে, বিবি বলে মনে মনে চিন্তা করে, কিরি এলাকার সব মানুষ বলল যুবকটা বড় আমানতদার, যুবকটা বড় দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা। এই যুবক বাসর রাত্রিতে বিবির চেহারা দেখবে, তা রেখে তো যুবকটা আমার হাড়ের দিকে তাকায় রয়েছে কেন? লজ্জা ভেঙ্গি স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী হে, আপনি মনে হয় আমার চেহারার দিকে না তাকায় আমার হাড়ের দিকে চায় রইছেন কেন? আমার হাড়ের দিকে তাকায় রইছেন কেন? গলার হাড়ে এমন কি আছে আপনি তাকায় তাকায় আমার হাড় দেখতেছেন কেন? কাজী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বিবি রে, তোমার গলার হারটা আমার কাছে চেনা চেনা লাগে, পরিচিত মনে হয়, চেনা চেনা হার। আমার মনে হয় এই হারটা আমি মক্কার বাজারে কুড়ায় পেয়েছিলাম। এই হারটা আমি বারবার হাতায়া পিতায়া এই হারটাকে হাতায় আমি তার মালিকের কাছে ফেরত দিয়েছিলাম। দুর্ভিক্ষের সময় 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে নিয়া বিবিরে এই হার সহ একটা দামি থলে আমি মালিকের কাছে ফেরত দিয়েছিলাম, বৃদ্ধ লোকের কাছে ফেরত দিয়েছিলাম। সাথে সাথেই কাজী আবু বকর এই ঘটনা বর্ণনা করার পরে বিবি কাজী আবু বকরকে জড়ায় ধরছে, জড়ায় ধইরা কান্দে আর কয়, স্বামী হে, আমার বাবা ইন্তেকালের পূর্বে যার নাম বারবার আমার বাবা নিয়েছে আর আমার কাছে বলেছে, মারে মক্কার বাজারে 3 দিনের খোদার জ্বালা পেটে নিয়া একটা যুবক আমার এই সম্পদটা কুড়ায় পেয়েছে, সম্পদটা আবার আমার কাছে ফেরত দিয়েছিল। এমন আমানতদার যুবক, আরে জান্নাতি যুবক, অমন যুবকের কাছে যদি মারে তোরে পাত্রস্থ করতে পারতাম, ও মা, তাইলে আমার ইন্তেকালের পরেও, আমি মৃত্যুর পরেও একটু শান্তি পাইতাম। স্বামী হে, হতে পারে আপনার আমানতদারি আল্লাহ পাকের কাছে কবুল, আমার বাবার দোয়াও আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, তাই তো আল্লাহ তাআলা আমার বাবার ইন্তেকালের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাজী আবু বকরকে আমার স্বামী হিসেবে দান করেছেন। যান, প্রথম রজনীতে, প্রথম রাত্রিতে, প্রথম দেখাতে আমার গলার হারটা কোটি টাকার হার আপনি স্বামীকে আল্লাহর জন্য আজকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আপনার যা মন চায় আল্লাহর রাস্তায় আপনি খরচ করে দিতে পারেন। জোরে জন্য সবচেয়ে দামি দৌলত হলো মানুষের চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী হইলেই মানুষটা দামি। আল্লাহর রাসূল বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফী তু'মাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে, 1 নাম্বার হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। 2 নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সদা সত্য কথা বলা, সদা সর্বদা সত্য পথে চলা। 3 নাম্বার ওয়াহুসনু খলিকাতিন, উত্তম আচরণ, সুন্দর আচরণ।
কারণ তামাম দুনিয়া বিজয় করেছে মুসলমান। উত্তম আচরণের মাধ্যমে মুসলমান বিশ্ববিজেতা। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। হাবিবে কিবরিয়া অন্য জায়গায় বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমানদারি নাই। এই যে আপনাদের এলাকার মাহফিল, এটা হলো বছরে একবার আপনার কাছে আমানত। এই সময়ে বাহিরে ঘোরা যাবে না, ঘোরাফেরা করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। আলেমদের থেকে কথা নেবেন, তদ অনুযায়ী 1 বছর চলবেন। আবার ইমানের মুযাকারা হবে, আলোচনা হবে। এই আলোচনার মাধ্যমে জীবন পরিচালনা করা। মাহফিলের মানে এই নয় যে এলাকার মধ্যে মেলা বসানো। কথা বলেন ঠিক কিনা? মেলা বসানো না। আলেমদের সোহবতে আসা, তাদের কথা শোনা, তাদের কাছে বসলে সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। কবিরা গুনার জন্য তওবা করে যদি আলেমদের সঙ্গে তাআল্লুক রয়, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আলেমদের সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। 1 নম্বর হলো তাইলে আমানত, আমানতের হেফাজত। ঈমান আনার পরে যতগুলো রুকুন রয়েছে সবগুলো আপনার কাছে আমানত। আগের জমানার মানুষেরা এমন আমানতদার ছিলেন যে তাদের সময়ে আমানত এমনভাবে আহাল পর্যন্ত পৌঁছে দিতেন। আল্লাহর নির্দেশনা মোতাবেক, আল্লাহ পাকের নির্দেশনা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে আহাল পর্যন্ত পৌঁছে দাও, আমানতকে আমানতদারির মতো করে হেফাজত করো। এখন তো সর্বত্র খেয়ানতের সরাসরি, একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সমস্ত জায়গায় খেয়ানতের সরাসরি। আমানতদারি নাই, ব্যবসা বাণিজ্যে আমানতদারি নাই, রাষ্ট্রীয় কাজে আমানতদারি নাই, ব্যক্তিগত কাজে আমানতদারি নাই, এমনকি পারিবারিক কাজে পর্যন্ত আমানতদারি নাই। বিবি তার স্বামীকে বিশ্বাস করে না, স্বামী তার বিবিকে বিশ্বাস করে না। এমন যুগে এসে আমরা পড়ে গিয়েছি। এমন যুগ আমাদের মধ্যে চলতেছে যেই যুগে পিতা পুত্রের বন্ধনের কোনো দাম নাই, পিতা পুত্রের মিল মহাব্বত নাই, ভাই ভাইয়ের মধ্যে মিল মহাব্বত নাই, বন্ধু বন্ধুর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসার কমতি। এমন এক যুগে এসেছি সর্বত্র খেয়ানতের সরাসরি। পূর্বের যুগে একজন আরেকজনের কাছে সম্পদ বেচেছে, সম্পদ বিক্রি করার পরে আল্লাহর বান্দা বাড়ি বানানোর জন্য জমিন কাটা আরম্ভ করেছে। মাটি কাটতে কাটতে খনন করতে গিয়া মাটির তলদেশ থেকে স্বর্ণের কলসি বের হয়ে গেছে, স্বর্ণবর্তী কলসি কলস বের হয়ে গেছে। এই কলস পাওয়ার পরে উনি মনে মনে চিন্তা করে যে হতে পারে আমার ভাই আমার কাছে জমি বিক্রি করেছে, তার পিতামাতা এই সম্পদ জমিনের নিচে গচ্ছিত রেখেছে, হতে পারে পিতার ইন্তেকাল হয়ে গেছে, জানাইতে পারে নাই। তো কি হয়েছে, আমি ভাই তো সম্পদ পেয়েছি। দৌড়াইয়া কলস নিয়ে গিয়া বলে তোমার কাছ থেকে জমি কিনেছি, কিন্তু জমিনের তলদেশের সম্পদ সোনার কলসি তো আমি কিনি নাই, তোমার কলস তুমি ফেরত লও। অপরজন ডেকে বলে যেহেতু জমি বিক্রি করেছি, তাহলে জমিনের উপরের গাছপালা শব্দ তোমার, বলে হ্যাঁ, তাহলে উপরে আসমান পর্যন্ত নিচে তাহতা ছাড়া পর্যন্ত যা কিছু আছে সব কিছুই তোমার, এগুলা সব তোমার, এই সম্পদ আমার নয়, তুমি তা গ্রহণ করে লও। বলে না, এই সম্পদ তোমার, তুমি নিয়ে নাও।
এই সোনার কলসি নিয়ে তারা করে ধাক্কা ধাক্কি। আর আমার যুগে বর্তমান সময়ে হলে এই সম্পদ নিয়ে হইতো টানাটানি। কি পরিমাণ টানাটানি হইতো, যুগে একটা পাওয়া গেলে তাইলেই বোঝা যায় কেমন টানাটানি হয়। রিলিজের চাউল নিয়ে, সরকারি চাউল নিয়ে যে পরিমাণ টানাটানি মেম্বার চেয়ারম্যানরা করে, আমরা যে বলি দেখেন না তারা বাধা দেয় না, এটা তারা জানে যে কি পরিমাণ টানে, এই জন্য তাদের কোনো কথা নেই। আর সেটা পাইলে তো কোনো কথাই ছিল না। যুগটা কত দামি, দুইজনে মিলা বলে চলো যাই বিচারকের কাছে যাই, কাজী সাহেব কি বিচার করেন। বিচারক কত আমানতদার। বিচারক এই আলোচনা শোনার পরে বলে, আরে তোমাদের এই বিচার আমি ইনসাফের কোন কলম দিয়া করি, কেমনে তোমাদের বিচার করি? আচ্ছা বসো, এই তোমার কি কোনো যোগ্য কন্যা সন্তান আছে? একজন বলে হ্যাঁ আমার যোগ্য কন্যা সন্তান আছে। আরেকজন বলে তোমার কি পুত্র আছে নাকি? বলে হ্যাঁ আমার তো যোগ্য পুত্র আছে। বলে তাহলে তোমাদের মধ্যে আমানতদারির কুফু পাওয়া গেছে, সুতরাং তোমাদের একজনের কন্যাকে আরেকজনের পুত্রের সাথে পাত্রস্থ করে দিয়া এই কলসি তাদেরকে দিয়ে দাও, উভয়ে তারা মালিক হয়ে যাক। সুবহানাল্লাহ। বিচারক কত আমানতদার। আর বর্তমান যুগের বিচারক হইলে বলতো যে ইদা তাআরাজা তাসাকাতা, তোদের ঝগড়া লাগছে, তোদের উভয়ের মালিকানা শেষ, এটা এখন আমার, তোরা যা, দূরে যা। এই হলো বর্তমান সময়। এই জন্য আল্লাহ রাসূল বলেন লা ঈমান লিমাল্লাহ আমানাত লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। আরে আগের যুগের পূর্বের যুগের মানুষেরা কেন আল্লাহর কাছে এত পেয়ারা? যদি কোনো দোয়া করেছে আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করেছেন, আল্লাহ পাকের কাছে চাইতে দেরি হয়েছে, তাদের জন্য আসমানি নুসরত দুনিয়াতে আসতে দেরি হয় না। দোয়া করেছেন তো দোয়া কবুল হয়েছে, মুস্তাজাবুদ দাওয়া। এই যে আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না কেন? জিব্বার জমানের কদর দানি নাই। আগের যুগের লেখালেখি ছিল না, আগের যুগের মানুষ তালা বলা মানুষ, অত দলিল পত্র ছিল না, কাগজপাতি তেনারা বুঝতেন না। বলে মুখ দিয়ে বলেছি জমিন বিক্রি করেছি, বহু জমিন রয়েছে, কাগজপাতি নথিপত্র যেগুলার নাই শুধু মুখে বিক্রি করেছে। আগের যুগের মানুষের জবান ছিল পবিত্র, পবিত্র জবানে যা দোয়া করেতেন, যা বলতেন আল্লাহ পাক তা কবুল করে নিতেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের আমানতদারি। আমানতদারিতে অন্যজন সন্তুষ্ট হয়ে যেত। আর বর্তমান সময়ে আমানতদার পরীক্ষা করার জন্য 1000 টাকার নোট নিয়ে মসজিদের সামনে নামাজের পরে ফেলাই দিয়ে দেখেন আমানতদার কয়জন পাওয়া যায়। বাইরে ফেলাইতে হবে না, মসজিদের সামনে নিয়ে ফেলাই, তাইলে আমানতদার পাওয়া যাবে। এই হলো আমাদের আমানতদারি। আর আগের যুগের মানুষদের আমানতদারি ছিল এমন কঠিন, যেমন তাবেঈ কাজী আবু বকর দুর্ভিক্ষের আমল 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে নিয়া মক্কার বাজারে একটা থলে তিনি কুড়ায় পাইছেন, একটা ব্যাগ পাইছেন। কাজী আবু বকর এই ব্যাগটা পাওয়ার পরে ব্যাগটা খুলিয়া দেখে কোটি টাকার সম্পদ। এই ব্যাগের মধ্যে, থলের মধ্যে কোটি টাকার সম্পদ আছে। তিনি সম্পদগুলা কুড়ায় পাইলেন, অথচ 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে আছে। বর্তমান যুগের কোন ইমানদার হইলে বলতো 3 দিন ধরে খাবার খাই না, আল্লাহ পাক বুঝে আমার জন্যই পাঠাইছেন, এইগুলা আল্লাহ পাক আমার জন্য পাঠাইছে। তাবেঈ কাজী আবু বকর বলে
দেখি না সম্পদটা কার হারাইছে। বাড়িতে গিয়া মালটা আমানতদারির সাথে রেখে দিলেন। বিকাল বেলা বাজারে এসে দেখে মক্কার বাজারে উঁচু জায়গায় এক লোক দাঁড়ায়া বুড়া বেটা ডাক দিয়ে বলতেছে, এই মক্কার বাজারের লোকেরা, এই মক্কার লোকেরা, মক্কার বাজারে আমার কোটি টাকার সম্পদ হারাইছে। কোটি টাকার সম্পদটা তোমার জন্য হারাম যদিও, আর আমার কাছে যে আমার এই সম্পদ ফেরত দিবে, আমার কাছে একটা 500 টাকার নোটের থলে আছে, এই থলেটা তাকে পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কারটা তার জন্য হালাল। অর্থাৎ যে আমার মালটা পেয়েছো, আমার মালটা আমাকে ফেরত দিয়ে দাও। কাজী আবু বকর দৌড়ে গিয়ে বুড়াটার হাতটা ধরিয়া নিজের বাড়ির দিকে লয়া ছুটছেন। বাহিরে দাঁড়ায়া বৃদ্ধকে ডাক দিয়ে বলে, এই মুরব্বী, আপনি বলেন আপনার থলের মধ্যে কি ধরনের সম্পদ রয়েছে? বুড়াটা বর্ণনা দিতে গিয়ে বলে, এই গোলাপি রঙের কিছু হীরকখণ্ড আছে, সাদা কালারের কিছু পাথর আছে, দামি পাথর, এমন এমন কালারের একটা স্বর্ণের হার রয়েছে, হীরার হার আছে, এই সম্পদগুলো আমার আছে। কাজী আবু বকর বলে যে বিবরণ তো মিলে গেল, যেহেতু বিবরণ মিলে গেছে তাহলে সম্পদটা দিয়ে দেয়া যায়। সাথে সাথে সম্পদটা না হাতে দিয়ে বলে, এই যে লন, আপনার সম্পদ আপনার কাছে ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার। সম্পদটা ফিরিয়ে দিয়ে কাজী আবু বকর যখন বুড়ার কাছ থেকে চলে যাইতেছেন, তো বুড়াটা ডাক দিয়ে বলে, দাঁড়াও, এই যুবক, এই যে তোমার জন্য যে পুরস্কারের থলেটা ছিল এটা লইয়া যাও। কাজী আবু বকর বলে, আল্লাহর নির্দেশ অনুযায়ী মাত্র সম্পদটা, আমানতটা আপনার কাছে আমি তুলে দিলাম, ইবাদতটা সম্পাদন করলাম। দুনিয়াতে আপনার কাছ থেকে কোনো পুরস্কার নিয়া আমি আমার এর জাযা আমি নষ্ট করতে চাই না। দুনিয়াতে আমি এর পুরস্কারটা নিতে চাই না। ময়দানে মাহশারে আমার আল্লাহর থেকে এই জাযাটা নিতে চাই। দুনিয়াতে আমার এর জাযা দরকার নাই, এই পুরস্কারটা আমি আমার আল্লাহর কাছ থেকে নিতে চাই। বুড়াটা বারবার তাকায়া তাকায়া যুবকের চেহারা দেখে আর কান্দে, আর মনে বলে বলে, আল্লাহ তাআলা তো এই সমস্ত যুবকদের জন্যই জান্নাতের ঘোষণা দিছেন। বুড়াটা কাজী আবু বকরের বাড়ি থেকে এক কদম সামনে আগায় আর 2 কদম পেছনে যায়। বারবার তাকায়া কাজী আবু বকরের চেহারাটা দেখে আর কান্দে, মনে মনে পেরেশান হয়ে বলে, মনে মনে চিন্তা করেন আর কান্দের আর বলেন, আল্লাহ তাআলা এমন যুবক গোলামকে তো আরশে মুআল্লার নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন। এমন যুবক গোলামকে তো আল্লাহ পাক জান্নাত দান করবেন। জান্নাতি যুবকের চেহারা দেখা যায়, জান্নাতি যুবক দেখে যায়। বুড়াটা কাজী আবু বকর থেকে চলে গেলেন, কিন্তু আমানতদারির পুরস্কার আল্লাহ তাআলা শুধু মৃত্যুর পরেই নয়, আল্লাহ পাক দুনিয়াতেও কিছু আমানতদারির পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতেও দিয়ে দেন বান্দাকে। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতেও কিছু আমানতদারির পুরস্কার আল্লাহ পাক বান্দাকে দিয়ে দেন। কিরে বাবা, দুনিয়াতেও যে আল্লাহ পাক আমানতদারির পুরস্কার দিয়ে দেন। এই কাজী আবু বকর কিছুদিন পরে সমুদ্রের ট্যুরে বের হয়েছেন, পানি পথে তিনি বেড়ানোর জন্য বের হয়েছেন। অদূরে দূর দেশে জাহাজ পথে তিনি যাবেন, সফর করবেন। সঙ্গী সাথী সহ
তিনি জাহাজে বের হয়ে গেছেন। আল্লাহর কি কুদরত দেখেন, কিছুদিন চলার পরে সমুদ্র টুরে সমুদ্রের ঝড়ের কবলে পড়ে গেছে জাহাজ। এই জাহাজটা সমুদ্র ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে গেল। জাহাজ ডুবিয়া সঙ্গী সাথী সব হারায় গেছে, বন্ধু বান্ধব সবাই হারায় গেছে। কাজী আবু বকর অচেতন অবস্থায় পাশে এক মুসলমান অধ্যুষিত দ্বীপে যায় তিনি উঠছেন। বুঝলেন কেমনে? বলে হুশ ফেরার পরে তিনি তাকে দেখেন অদূরে মসজিদের মিনারা দেখা যায়। মসজিদের মিনারা দেখেই কাজী আবু বকর বুঝলেন হতে পারে এটা মুসলমান অধ্যুষিত এলাকা, এমন দ্বীপে আল্লাহ পাক আমাকে আনছেন, কিন্তু মনের হালতটা কেমন। একটু আগেই তো সঙ্গী সাথীদেরকে সমুদ্র পথে তিনি হারাইছেন, জাহাজ ডুবে গেছে, বন্ধু বান্ধব হারায় গেছে। তো আল্লাহর বান্দার মনের হালাত এমন অবস্থায় আসছে। কাজী আবু বকর একটা দৌড় দিছেন মসজিদের দিকে। এক দৌড়ে মসজিদে গিয়া দাঁড়ায় গেছে। 2 রাকাত সালাত শুকর আদায়ের নামাজ তিনি শুকরিয়া আদায় করেছেন। 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজের মধ্যে দাঁড়ায়া কাজী আবু বকর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছেন। অমন দ্বীপে এমন সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত শোনার পরে এলাকার মানুষেরা আসছে, ঘিরা ধরছে। নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করে, কি হে মুসাফির, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কেমনে তুমি এই দ্বীপে আসলে? কাজী আবু বকর বলে, সমুদ্র ট্যুরে বের হয়েছিলাম, সমুদ্র পথে সমুদ্রে ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে গেছে, সঙ্গী সাথীদেরকে হারায় ফেলাইছি। এবার একা একা আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছেন, আমি আপনাদের দ্বীপে আসছি, তো আমাকে একটু দেখায় দেন। আমি মক্কা নগরীর বাসিন্দা, আমি মক্কা নগরীতে চলে যেতে চাই, আমাকে একটু দেখায় দেন, আমি মক্কার দিকে যাই। মুসলমান লোকেরা বলে, কাজী আবু বকর, না না, এটা হবে না। কিছুদিন হয় আমাদের এই দ্বীপের যিনি ইমাম, যাদের কাছে আমরা কোরআন শিখতাম, এই দ্বীপের যিনি প্রথম মুসলমান, তেনার ইন্তেকাল হয়েছে, তিনি মারা গেছেন। আমরা এখন এমন একজন খুঁজতেছি যে যার থেকে আমরা কোরআনের তেলাওয়াত শিখব, আমরা দ্বীন হানিফ, আমরা কিছু দ্বীনের হুকুম আহকাম শিখব। দ্বীন হানিফ আমাদের জন্য সহজ হবে, সুতরাং আমরা চাই আপনি আমাদের দ্বীপেই রয়ে যান, আপনি আমাদের দ্বীপেই থেকে যান। কাজী আবু বকর দ্বীনের জন্য, ইসলামের জন্য ওই দ্বীপেই ইয়ামানেই রয়ে গেলেন। এই দ্বীপে তিনি ইমামতের দায়িত্ব পালন করেন, লোকদেরকে কোরআন শেখান। কারণ আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সুতরাং এমন মানুষটা তো আল্লাহ পাকের কাছে বড় পেয়ারা। এই হাদিসের মিস্তাকে তিনি ইয়ামানে রয়ে গেলেন। ওই দ্বীপে থাকাকালীন সময়ে আল্লাহর বান্দা কিছুদিন অতিবাহিত হওয়ার পর এলাকার লোকের বলে, কাজী আবু বকর, যেহেতু আপনি যুবক মানুষ, আপনার তো বিবাহের প্রয়োজন, আপনাকে আমরা এই দ্বীপের কোনো কন্যার সাথে বিবাহ দিতে চাই, যিনি আমাদের মধ্যে, আমাদের এই দ্বীপের যিনি প্রথম মুসলমান ছিলেন,
কিছুদিন হয় ইন্তেকাল করেছে, কিছুদিন হয় ইন্তেকাল করেছে। সুতরাং তার একটা কন্যা আছে যে বড় আমানতদার। আপনার কুফু আর তার কুফুর মধ্যে মিল আছে। সুতরাং আমরা চাই ওই কন্যার সাথে আপনার বিবাহ দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চাই। কাজী আবু বকর বলে, যান, যেহেতু বিয়ে করতেই হবে তো রাজি হয়ে যাই। তিনিও রাজি হয়ে গেলেন। বিবাহ বন্ধন হয়ে গেল। বিবাহের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর বাসর রাত্রিতে নববধূর কাছে স্বামী গমন করে কাজী আবু বকর গিয়া মহিলার হাড়ের দিকে, গলার হাড়ের দিকে তাকায় রইছেন। কন্যাটা বলে, বিবি বলে মনে মনে চিন্তা করে, কিরি, এলাকার সব মানুষ বলল যুবকটা বড় আমানতদার, যুবকটা বড় দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা। এই যুবক বাসর রাত্রিতে বিবির চেহারা দেখবে তা রেখে তো যুবকটা আমার হাড়ের দিকে তাকায় রয়েছে কেন? লজ্জা ভেঙ্গি স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী হে, আপনি মনে হয় আমার চেহারার দিকে না তাকায় আমার হাড়ের দিকে চায় রইছেন কেন? আমার হাড়ের দিকে তাকায় রইছেন কেন? গলার হাড়ে এমন কি আছে আপনি তাকায় তাকায় আমার হাড় দেখতেছেন কেন? কাজী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বিবি রে, তোমার গলার হারটা আমার কাছে চেনা চেনা লাগে, পরিচিত মনে হয়, চেনা চেনা হার। আমার মনে হয় এই হারটা আমি মক্কার বাজারে কুড়ায় পেয়েছিলাম। এই হারটা আমি বারবার হাতায়া পিতায়া এই হারটাকে হাতায় আমি তার মালিকের কাছে ফেরত দিয়েছিলাম। দুর্ভিক্ষের সময় 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে নিয়া বিবিরে এই হার সহ একটা দামি থলে আমি মালিকের কাছে ফেরত দিয়েছিলাম, বৃদ্ধ লোকের কাছে ফেরত দিয়েছিলাম। সাথে সাথেই কাজী আবু বকর এই ঘটনা বর্ণনা করার পরে বিবি কাজী আবু বকরকে জড়ায় ধরছে, জড়ায় ধইরা কান্দে আর কয়, স্বামী হে, আমার বাবা ইন্তেকালের পূর্বে যার নাম বারবার আমার বাবা নিয়েছে আর আমার কাছে বলেছে, মারে, মক্কার বাজারে 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে নিয়া একটা যুবক আমার এই সম্পদটা কুড়ায় পেয়েছে, সম্পদটা আবার আমার কাছে ফেরত দিয়েছিল। এমন আমানতদার যুবক, আরে জান্নাতি যুবক, অমন যুবকের কাছে যদি মারে তোরে পাত্রস্থ করতে পারতাম, ও মা, তাইলে আমার ইন্তেকালের পরেও, আমি মৃত্যুর পরেও একটু শান্তি পাইতাম। স্বামী হে, হতে পারে আপনার আমানতদারি আল্লাহ পাকের কাছে কবুল, আমার বাবার দোয়াও আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, তাই তো আল্লাহ তাআলা আমার বাবার ইন্তেকালের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাজী আবু বকরকে আমার স্বামী হিসেবে দান করেছেন। যান, প্রথম রজনীতে, প্রথম রাত্রিতে, প্রথম দেখাতে আমার গলার হারটা কোটি টাকার হার আপনি স্বামীকে আল্লাহর জন্য আজকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আপনার যা মন চায় আল্লাহর রাস্তায় আপনি খরচ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের আমানতদারি, তাদের আমানতদারি আল্লাহ পাকের কাছে কবুল। আল্লাহর নির্দেশ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত
আমানতকে হাল পর্যন্ত পৌঁছে দাও। এইবার যদি এই এলাকায় আমরা খুঁজে দেখি, শতকরা অনেক লোক পাওয়া যাবে যে আপন বোনের সম্পদ তাকে দেয় নাই। বাবার 4 জন সন্তান, 1 মেয়ে 3 ভাই, 1 বোন 3 ভাই, কিন্তু 3 ভাই 1 বোনের আমানত তার সম্পদ তাকে দেয় নাই। হাজী সাহেব হজ করে সে বোনের সম্পদ দেয় নাই। এরকম বহু মানুষ পাওয়া যাবে যারা আমানত তারা হাল পর্যন্ত পৌঁছায় নাই। ভাইয়ের ইন্তেকাল হয়েছে, ভাতিজারা রয়েছে, আপন চাচা ভাতিজাদেরকে সম্পদ দেয় না। বহু ঘটনা এরকম যুগে খুঁজলে পাওয়া যাবে। এই আলোচনা, এই ঘটনা যদি বর্ণনা করি, দেশের চিত্রে এরকম চিত্রের কোনো অভাব হবে না। এই পরিমাণ। এই তোমার মাইক ঠিক হয় না এখনো? হ্যাঁ, এতক্ষণ লাগে তুমি মাইক ঠিক করতে নিয়ে? আন্তাজি টান দিলে মাইক বন্ধ হয়ে যায় কেন? এই হইল অবস্থা আমাদের সমাজের। এই চাঁদাব এটা কাছে দেওয়ার। এই জন্য আল্লাহ রসুল বলেন, লা ঈমান আলিম আল্লাহ আমানাত লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ধাক্কা দিয়ে দিকে, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। বিবি স্বামীকে বিশ্বাস করে না। আপনি যে কত নম্বরের মুরব্বী, আপনি যে কত নম্বরের আমানতদার, যদি বিবির কাছে, চাচি আম্মার কাছে গিয়ে জিজ্ঞেস করি, একটু ইকু দাও, চাচি আম্মার কাছে জিজ্ঞেস করলেই তিনি বলবেন আপনি কত নম্বরের ইমানদার। এই জন্য আল্লাহ রসুল বলেন যে কোন স্বামীর যদি ইন্তেকাল হয় আর বিবি যদি বলে আমার স্বামীটা ভালো মানুষ ছিল, সে আল্লাহর জান্নাতি। যদি কোনো বিবির পরে স্বামী বলে আমার বিবি ভালো ছিল, স্বামীর ইন্তেকালের পরে অথবা বিবির ইন্তেকালের পরে অপরজন যদি বলে ভালো মানুষ ছিল, আল্লাহর রসুল বলেন এরা আল্লাহর জান্নাতি। এমনও মুরব্বীদেরকে দেখেছি, তাদের হালত হলো নিজের বিবির ইন্তেকাল হয়েছে, নিজের বিবির ইন্তেকাল হওয়ার পরে গাজীপুরে এক জায়গায় দায়িত্বে ছিলাম, এক মুরব্বীর নাম ছিল হাসি মুন্সি। নাম কি? হাসি মুন্সি, মানে নাম হলো আব্দুল হাসিব, মানুষটাকে হাসি মুন্সি। এই হাসি মুন্সির বিবির ইন্তেকালের পরে গুড়ি গুড়ি বৃষ্টিতে মাগরিবের পরেও বাতি জ্বালায়া, বিবির কবরের পাশে বাতি জ্বালায়া বসা বসা কবরের পাশে কোরআন তেলাওয়াত করেছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে ছাতা দিয়া বিবির কবরের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এই হলো স্বামী স্ত্রীর মহাব্বত। আর আজকে যে জিগায়েন আপনার ইন্তেকালের পরে, অথবা যদি বলেন বিবিরে একদিন আমার কবরস্থানে গিয়া দোয়া করো, রাতের বেলায় বলবে মৃত্যুর পরে তো তুমি ভূত হয়ে যাবা, গেলে তো যাইটা ধরবা কবরে, কবরের আশপাশ দিয়ে যাওয়া যাবে না। এই হলো দুনিয়ার মহব্বত, যার জন্য এত কিছু করেন।